যেদিন যেদিন মাছ আনার প্রয়োজন হয় সেদিন আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে রাস্তাতেই নেমে যাই। একেবারে মাছ বাজার করে নিয়ে তারপর বাড়ি আসি। তো সেই মতো আজকেও মাছ বাজারে চলে গিয়েছিলাম মাছ আনতে। কত রকম মাছ রয়েছে যেগুলোর নাম আমি অর্ধেক জানিই না, আর সত্যি কথা বলতে আমি তেমন মাছ চিনিও না। পরিচিত কিছু মাছ যেগুলো থাকে সেগুলোই চিনি, আর সেগুলোর থেকেই বেছে বেছে মাছ নিয়ে আসি। তো মাছ কেনা হয়ে গেছে, আসার পথে মনে পড়লো চা পাতাটাও শেষ হয়ে গেছে। তো পাতা চা নিয়ে নিলাম, চা পাতা নিয়ে চলে এলাম বাড়িতে সেই রান্নাঘরে ঢুকে পড়েছি। এদিকে তাড়া রয়েছে, আবার দেখতে দেখতেই যেন ঘড়ির কাঁটা ঠিক 12টা বেজে যায়। তো বাড়িতে তাড়াতাড়ি করে এসে একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মাছটাকে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছি। ভাত আর ডাল হয়ে গেছে, এইদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। পাবদা মাছ দিয়ে আজকে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল করব, সাথে ধনে পাতাও দেব। সেই জন্য মাছগুলোকে এক এক করে আগে ভাজা করে নেব। আমি হালকা করেই ভাজা করব মাছগুলোকে। আমার তেমন একটা মাছ পছন্দ না, আর আমার মেয়ে তো মাছ খেতেই চায় না। যতই লুকিয়ে লুকিয়ে দেয়া হোক না কেন, ও কিন্তু ঠিক বুঝে যায়। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। পাবদা মাছ দিয়ে আমরা দু রকমভাবেই খেয়ে থাকি, সর্ষে দিয়ে আবার জিরে বাটা দিয়ে। রান্নার মাঝে আমি এই ফলগুলো বানিয়ে নিয়েছিলাম খাবো বলে, তো রান্না করতে করতে আর খাওয়া হয়নি। এখন এগুলো খেয়ে নেব। তো এর মধ্যেই আমার শ্বশুরমশাই বাড়ি থেকে এসেছেন, তো তিনি সাথে করে এই কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছেন। আমাদের বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, সেখানেরই পাতা এগুলো। তো এই পাতাগুলো নিয়ে এসেছেন। পাতাগুলো কিন্তু একদম টাটকা আর কচি, তো দেখেই বেশ ভালো লাগছিল, তাই মনে হলো আজকেই রান্না করা যাক। সেই কারণে পাতাগুলো ভালো মতো ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। এই কুমড়ো পাতাগুলো রান্না করব। আর আগেই আমি ডাল সেদ্ধ করেছিলাম ডাল রান্না করার জন্য, সেখান থেকে কিছুটা ডাল আমি রেখে দিয়েছি। তো সেটা দিয়েই কুমড়ো শাক রান্না হবে। এই যে রেডি হয়ে গেছে আমার কুমড়ো শাক। কুমড়ো শাক আমরা কিন্তু মুগ ডাল দিয়ে খাই, আবার এটাকে মসুর ডাল দিয়েও খাওয়া যায়। আজকের মতো আমার গল্প এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ